ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন ধারায় ধারায় ধারালীন সৃষ্টি স্রষ্টায় অমলিন মানব হাটের কোলাহলে আলেকের মিলন জলের ভেতর জলের চলন জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন আপনার জীবনে এখন লীলাবতী আসছে আমার শীত শেষ আচ্ছা চলো দুজনে মিলে পলাই এবার সুলেমান ওরে কান ধরে নিয়ে যাবে স্টেশন পর্যন্ত কান ধরা থাকবে আপনি আমাকে আপনার সঙ্গে নেবেন শহরে নিয়ে যা চিকিৎসা করাতে পারলে ভালো আমি আমার দাদি শাশুড়িকে ডাইনি বলিতেছি ইয়া অতীব অন্যায় কিন্তু কত দুঃখে বলিতেছি তাহা কি কেউ বুঝিবে আমার মেয়ে লীলাবতীরে যখন ট্রেনে তুলে দিলা তখন সে কি কেঁদেছিল খবর আছে আসতেছে কি আসতেছে আপনার মেয়ে লীলাবতী আসতেছে লীলাবতী ঢাকায় চলে গেছে সে আসবে না সে আসতেছে সে ফেরত আসতেছে লীলা এই লীলা এই কি হয়েছে ধুনছে আর তো তুলা ধুনা ধুনছে অবস্থা খুব খারাপ অবস্থা ফাটি নাই এই লীলা ভাব ভঙ্গি থেকে তো মনে হচ্ছে ওনার মিকি ব্যারাম আছে ধুনছে আমারে তুলা ধুনছে কি একটা বিপদের মধ্যে যে পড়লাম বিপদ তো বটে কিন্তু এখন কি করা যায় সেটা ভেবে দেখো আমার তো মাথায় কিছুই খেলতেছে না আচ্ছা সামনে স্টেশনে যখন ট্রেন থামবে আমরা ওনাকে নিয়ে ট্রেন থেকে নেমে যাব তারপর রিটার্ন টিকিট কেটে আমরা আবার বাড়ি ফিরে যাব আর যদি ট্রেনের টিকিট না পাই তাহলে গরুর গাড়ি বা মহিষের গাড়িতে করে বাড়িতে ফিরে যাব আচ্ছা আমরা তো একটা স্টেশন পার হয়েছি মাত্র বেশি দূরে তো যাই নাই এই লীলা তোর কি মাথা খারাপ হয়েছে মামা আমার মাথা খারাপ হয় নাই এর চাইতে ভালো কোনো বুদ্ধি যদি তোমার মাথায় থেকে থাকে তো তুমি সেটা আমাকে বলো আমি শুনবো উনার জ্বর যেভাবে বাড়ছে উনি তো কোমায় চলে যাবে কোমায় যাক আর সেমিকোলমে যাক বাড়িতে নিয়ে যাওয়া যাবে না তার এখন চিকিৎসা দরকার একটা হাসপাতালে নিয়ে যাইতে হবে বাড়িতে নিয়ে যায় কি হলো বাড়িতে কি হাসপাতাল আছে বাড়িতে আর কিছু না হোক সেবা যত্ন তো আছে বাজারে পাশ করা ডাক্তার আছে বাড়িতে নিয়ে যাবি তা না হলে আরো বড় বিপদে পড়ে যাবো আমরা ঘটনা যদি পৌঁছানোর আগেই কইটা যায় তখন কি করবি মনে হচ্ছে মাথার মধ্যে
কেউ বরফের একটা টুকরা রেখেছে। বরফের ভেতর থেকে বকুল ফুলের গন্ধ আসছে। কারো নরম হাতের মধ্যে যে এরকম সুন্দর গন্ধ থাকে তা আগে জানতাম না। বরফ যেরকম ঠান্ডা, গন্ধটাও এরকম ঠান্ডা। গন্ধটা নাকের মধ্যে দিয়ে ঢুকেছে, ভেতরে সব কিছু ঠান্ডা করে দিয়েছে। কি বলছেন আপনি? বরফ, বকুল ফুল, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পানি খাবো। মামা, কোথাও থেকে একটু পানি জোগাড় করো না। কেমনে কি? একটা স্টেশনের ট্রেনটা থামতে হইব তো। লোকমান, যে বাড়িতে কাঁঠালের বিচি আছে? যে না, ব্যবস্থা করব। মাগরিবের ওয়াক্ত হইতে কত দেরি? যে বেশি দেরি নেই। এক দৌড় দিয়ে কাঁঠালের বিচির বন্দোবস্ত করো। যে আচ্ছা। সুলেমান। জি চাচাজান। মুরগি জবাই করো 3টা, বড় দেখে 3টা। জি আচ্ছা। পাগলের কথায় কতটুকু আস্থা রাখা যায়? কিরে জ্যোতি, তুই নাকি আম্মার সঙ্গে রাগ করে চুল কেটে ফেলেছিস? কথা ঠিক। এক কাজ কর, চুলগুলো আমায় দিয়ে দে। তুমি চুল দিয়ে কি করবে? জমা করে রাখবো, কৌটায় ভরে সুটকেসে রেখে দেব। চুল নিয়ে কি হবে? আসল মানুষটারে রেখে দাও। জ্যোতি, আমাকে একটু পানি দাও না। কোথায় চলে গেলে তুমি? আমি একটু পানি খাবো। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে জ্যোতি। জ্যোতি। পানি আনতে গেছে, কিন্তু আপনি যে বারবার জুতি জুতি করে ডাকছেন, এই জুতিটা কে? পানি। জ্যোতি, জ্যোতি, তুমি কি বুঝতে পারছো না জ্যোতি? আমি একটু পানি খাবো। পানি, পানি খাবো জ্যোতি। আমি একটু পানি খাবো। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে জ্যোতি। জ্যোতি, আমি তোমার চুলগুলো যত্ন করে রেখে দিয়েছি, কৌটায় ভরে সুটকেসে রেখে দিয়েছি। শুধু রেখে দিলে তো হবে না, মাঝে মাঝে তা বের করে রোদে দিতে হবে, সাদি মাটি দিয়ে ধুতে হবে, পানি দিতে হবে। তাতে কি হবে? সযত্নে রাখলেই তো হয় না, তার সেবা করতে হয়, নইলে কোনো জিনিস বেশি দিন টেকে না। এইটা অবশ্য ঠিক কথা। আমি সব সময় ঠিক কথা বলি। আপনার তো গোবরে ভরা মাথা, সেই জন্য বুঝতে দেরি হয়। কি বুঝতে দেরি হয়? এই যে এখন বললাম, চুল যত্ন করে কৌটার ভিতর না রাখে চুলের মানুষটারে যত্ন করে রাখেন, এই শানে নজরুলটা বুঝতে আপনার এত বিলম্ব হচ্ছে। ঠিকই বলেছ, আমার বিলম্ব হয়েছে।
তোমার যেরকম আমাকে পানি খাওয়াতে বিলম্ব হচ্ছে, আমারও হয়েছে। আমারে একটু পানি দাও না জ্যোতি, পানি খাবো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না জ্যোতি? সুলেমান। জি চাচাজান। মুরগি জবেও হয়েছে? জি হয়েছে। ঝাল ঝাল করে রাঁধতে হবে। জি আছে। বৃষ্টি কি এখনো তীব্র? জি ভীষণ তীব্র। লোকমান, যে কাঁঠালের বিচি জোগাড় হয়েছে? জি চাচাজান হয়েছে, পাখনা কাটালের বেশি। বাহ, বড়ই সুখবর। এখন বৃষ্টি থামানোর কি ব্যবস্থা করা যায়? মনে তো হচ্ছে আসমান ফুটা হয়ে বৃষ্টি নামতেছে। স্টেশন থেকে বাড়িতে আসার রাস্তার কি অবস্থা? পুলটা কি ঠিক আছে? ওই পশ্চিম পাড়ার সুডু খালের উপর যে কাঠের পুলটা আছে সেটা নড়বড় করে, তার উপরে অত্যন্ত চিপা। কয়দিন আগে একটা মহিষের গাড়ি পুলের উপর টিক্কা পানি ছড়িয়ে গেছিল, তখন মানুষ মরে না, একটা মহিষ মরে গেছিল। মহিষটা বড়ই তাগড়া আছিল। তাহলে তো চিন্তার কথা। কেন চাচাজান, কেউ কি আসবেন? এই আনিস সাহেবকে মনে হয় আর বাঁচানো যাবে না। আশেপাশে যদি কোনো হাসপাতাল পাওয়া যেত, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। তুমি কবে যাইবা? আমি কালই চলে যাব। হাসছেন কেন? তোমার কথা শুনে হাসি লাগলো। আমার কথা কি খুব হাসি? হাসিরই তো। তুমি কোনোদিন যাইবা না, তুমি এখানেই থাকবা। ভবিষ্যৎবাণী করছেন? যেটা ঘটবো সেটাই বললাম, মিলাই দেখো। আচ্ছা, মিলিয়ে দেখব। ভবিষ্যৎবাণী নিয়ে আপনার খুব অহংকার, তাই না? এবার সে অহংকার ভাঙবে। অহংকার খুব খারাপ জিনিস, সেটা ভেঙে যাওয়াই ভালো। আমি বুঝি না, তোর সাথে ট্রেনে উঠলেই খালি বৃষ্টি নামে, ঝড় নামে, ট্রেন বন্ধ হয়ে যায়। ঠিক আছে মামা, আমার সাথে তোমার আর ট্রেন উঠতে হবে না কখনো। কিন্তু এখন উপায় কি?
একদিকে বৃষ্টি, ঝড়, ট্রেন বন্ধ হয়ে রয়েছে, তার মধ্যে মাথার উপরে একটা মৃত্যু শয্যাশায়ী জলজ্জান্ত মানুষের ভার। তুই ঠিকই কইছস, এইবার মনে হয় মানুষ খুনের দায়ে আমরা খাইছি না। তারপরে থানা, পুলিশ, কোর্ট এই সমস্ত করতে হইব। ধুমছে রে আমারে। মামা ট্রেন কেন থেমে আছে জানো কিছু? সামনে লাইনে স্লিপার খুলে গেছে, নাট বল্টু টাইট দিতে হইব, তারপরে রেলগাড়ি বুস করে উঠবো। মনে হয় রাতটা এইখানেই থাকতে হইব। বলো কি? হ্যাঁ, এই ছাড়া কোনো উপায় নাই। কিন্তু মামা ওনার অবস্থা তো খুবই খারাপ, ওনাকে তো যে কোনো মূল্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি করবি তা তো বুঝতে পারছি না। আচ্ছা আমরা কোথায় আছি এখন? কোনো একটা অজপাড়া গায়ে, নাম ঠিক বলতে পারবো না, তবে হয়তো এটা রসুলপুর কিংবা করিমগঞ্জ। আচ্ছা এখান থেকে নোয়াপাড়া যাওয়া যাবে না ফেরত? স্বাভাবিক অবস্থা হলে তো যাইতো, কিন্তু এই তুফানের মধ্যে কেমনে যাবি? তাহলে উপায়? কোনো উপায় নাই। উপায় বের করতে হবে, ওনাকে বাঁচাতে হবে। চলো। কি বলিস? এই বৃষ্টি বাদলার মধ্যে জঙ্গলে নামবো? ওঠো। সুলেমান। জি চাচাজান। কয়টা বাজে? 11টার মতন বাজে। লোকমান। জি। বৃষ্টি কি কমেছে কিছু? জি না, তুফান কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টি আগের মতোই তীব্র। আমি এখন শুয়ে পড়বো, তোমরাও যাও শুয়ে পড়ো গিয়ে। চাচাজি, পাখনা কাঠানের দিছি হালুন রাখতে হবে না? ভাই কি যে কষ্ট। আরে বুঝতে পারছিস, বড় বর্ষায় গাড়ি চালানো সোজা কথা। এই কখনো প্যাকের মধ্যে টাকা ভুলে যায়, তারপর মনে করো যে কখনো খাতায় পড়ে আমধারে পথ বুঝে আসাও করছি, অনেক কষ্ট হচ্ছে। শ্বাস লাগায় না ধরে। আরে কি করো, ডিস্ট্রিক্ট সাহেবের মায়া ফোন করলো, আরে তো আমি করতে পারি না, পানি মানে তো ক্লিয়ার করা। আরে না ভাই, এটা আমার কষ্ট দেখি। এই তোমরা কারা? মহিষের গাড়ি বাও, এখানে কি চাও? সুলেমান। হ্যাঁ, আপনার মেয়েকে নিয়ে আসছি নীলাবতী। মানে? জি, উনি শহর বাড়িতে এসেছেন। লোকমান, যে তুমি কোথায় গিয়েছিলে? ডাক্তার সাহেবকে খবর দিতে গিয়েছিলাম। ডাক্তার কি জন্যে? লীলাবঞ্জি প্রফেসর সাহেবকে নিয়ে ফেরত এসেছেন। প্রফেসর সাহেবের শরীরটা খুবই অসুস্থ। কখন এসেছে? এই ঘন্টাখানেক হলে এসেছেন। আমাদের খবর দাও নাই কেন? আপনি ঘুমাইতেছিলেন, বঞ্জি বলেছেন আপনাকে ঘুম থেকে না তুলতে। লীলা এখন কোথায়? শহর বাড়িতে গেছে গোসল করতে।
ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? যে না, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আর এদেরকে শুকনা লুঙ্গি দাও, ঠান্ডা লেগে যাবে, শীতে কাঁপতেছে। আর এদের প্রত্যেককে ভাড়ার উপরে 50 টাকা করে বাড়তি বকশিস দেবে। কষ্ট করে বৃষ্টির মধ্যে আমার মেয়েকে নিয়ে এসেছে। রমিলা, বললা না হাসতেছিল কেন? খবর আছে, আসতেছে। কিসের খবর? কে আসতেছে? আপনার মেয়ে লীলাবতী আসতেছে।